জলপাইগুড়ির বার্নিশ গ্রাম গত মার্চ মাসে এই গ্রাম একেবারে তছনছ হয়ে গিয়েছিল। মাত্র 2 মিনিটের মিনি টর্নেডো ঝড়ের দাপটে উড়ে গিয়েছিল শত শত মানুষের মাথার উপরের ছাদ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে কেটেছে দিনের পর দিন। গ্রাম জুড়ে তখন শুধুই ছিল হাহাকার, দুর্দশা, দুর্দিন, অসহায়তা। বিপুল ক্ষয়ক্ষতি সামলে ক্রমেই ছন্দে ফিরেছে জলপাইগুড়ির বার্নিশ গ্রাম। রাজ্য সরকারের আর্থিক সহায়তায় ধীরে ধীরে গ্রামে তৈরি হচ্ছে ছাদ হারা মাথা গোজার আস্তানা। তাই এখন কালবৈশাখীর সামান্য ঝড়ো হাওয়াতেই ভয় গ্রাস করছে গ্রামবাসীদের। দুঃস্বপ্ন কাটিয়ে উঠতে না উঠতেই ফের যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয় তা ভেবেই ভয়ে ত্রস্ত হয়ে রয়েছেন গোটা বার্নিশবাসী। মাস দেড়েক আগেও খবরের শিরোনামে ছিল এই গ্রাম। বর্তমানে গোটা গ্রাম আস্তে আস্তে ছন্দে ফিরলেও তাদের অভাব অভিযোগ এখনো যায়নি। সেই অভাব অভিযোগের ফাঁকেই আরও এক গভীর ভাবনার চিত্র ধরা পড়ে গ্রামের মানুষগুলোর চোখে মুখে। এই বুঝে এলো এই রাক্ষসে ঝোড়ো হাওয়া হয়তো ফের উড়িয়ে নিয়ে যাবে মাথার ছাদ। এই বুঝি ফের তছনছ হয়ে যাবে গোটা গ্রাম। এই ভাবনাই বারংবার মাথায় ঘুরছে গ্রামের প্রতিটি মানুষদের মনে। তাই কালবৈশাখীর সামান্য ঝোড়ো হাওয়াতে গাছের পাতা নড়লেই ভয়ে সিটিয়ে দিন গুজরাচ্ছেন এনারা। কবে তাদের মনের এমন ভয় দূর হবে, ফের স্বাভাবিক হবে সবকিছু, এখন সেটাই ভাবনার বিষয়। আকাশটারে ভয় আমরা যদি আরও এরকমভাবে আসে, বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়া এরকমভাবে আসছে, হ্যাঁ, মানে ছাপড়া বাড়িতে এখন আসি, ভিটি করছি, হ্যাঁ, ইয়েটে করছি, যে টাকা দিচ্ছে সরকার ওই টাকাতে ভিটি করছি, করছি। ভয়টা আমাদের আকাশটা ভয়, মানে ঝড় বৃষ্টি আসলেই আমরা মানে এরকমভাবে যদি আসে কীরকমভাবে থাকবো আরও, না আমরা যদি সবচেয়ে বাচ্চা কাচ্চাগুলা, আমাদের ছোটো বাচ্চা কাচ্চাগুলো ওরা মানে হ্যাঁ মানে মানে খাওয়া বা বের করছে, খাওয়া খায় না, এমন অবস্থা। ওই ভয়ে, হ্যাঁ ঝড়ের ভয়ে মানে আমরা কি অবস্থা চিনি না, মানে ছিলাম মানে 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 ঘরের যে উঠানে কীরকমভাবে ছিলাম যে আমরাই জানি না। হ্যাঁ কি, আমার নাম হরিপদ রায়। ঘর তো এঘর বানানো হলো, এঘর বানানো হলো, এঘর চাল উড়ে চাল বানানো হলো। টাকা পেয়েছিলেন রাজ্য সরকারের কাছ থেকে? হ্যাঁ পেয়েছি। কত টাকা পেয়েছিলেন? 60,000। এখন ঘর পুরোপুরি কমপ্লিট? না পুরোপুরি কমপ্লিট হয় নাই, যেমন এই যে চলতেছে কাজ, আর যেটা দিচ্ছে ওইটা তো এখন ভিটি মাথা হচ্ছে। গোজার জায়গা হয়েছে? হ্যাঁ আপাতত হয়েছে। কত টাকা পেয়েছিলেন? 60,000। 60,000। বাদ বাকি টাকা? বাদ বাকিরা বলছে যে ভিটি তৈরি করুন, তারপর এখন তৈরি হয়নি? এই যে হচ্ছে। আপনাদের বন্ধন বা ঋণগুলো রয়েছে, সেসব ঋণ কি ক্লিয়ার হচ্ছে? না আপাতত বন্ধ আছে। কেন বন্ধ রেখেছেন? তার কারণ? দিতে পারি নেই, দিতে পারছে না, কাজকর্ম নেই? কাজকর্ম নাই। চাষাবাদ করবেন? চাষাবাদ তো বেগুন কতগুলো লাগাছি, সেসব বেগুন একদম শেষ। এখন কি করছেন, মানে কি চাষাবাদ? এখন চাষাবাদ কোনো কিছু নেই। আমার যে সুপারি বাগান ছিল 3 বিঘা 7 বিঘা, সে এখন আমরা গুনতে গেলে 10টা দাঁড়ানো গাছ আছে, বাদ বাকি সব করে বাদ বাকি সব শেষ। কোন গ্রাম আপনার? বার্নিশ পুঁটিমারি। ওই তো বাড়িঘর ভাঙে গেছে, সব কিছু বাচ্চা কাচ্চা নিয়ে যেভাবে ছিলাম। কিসে ভেঙেছিল? এই ঝড়ে। ঘর বাড়ি হয়েছে, আতঙ্ক গিয়েছে মনে? এখনো ভয় আমার, যে আমি তো খাতে খাইনি এখনো। কেন? কি জানি, মানে ঝড় বৃষ্টি আসলে? হ্যাঁ ঝড় বৃষ্টি আসলে আর আমি মানে পেটটাই ব্যথা করে আমার আবার। আমি ওই যে ঝড় আসতেছে, গরু বাছুর কি জায়গায় তুবো, মানে ঘর নাই। মনে? হ্যাঁ কি আতঙ্ক, ওই যে মনের একটা ভয়। ঝড় আসবে নাকি? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম প্রতিম গীতা রায়।